ছোটবেলায় দাদির সাথে শাক কুটতাম। দাদিকে আমরা বউ ডাকতাম। তো বউর সাথে শাক কুটতাম বিভিন্ন জায়গা থেকে, এরকম সুন্দর শাক হতো। এই মাঝে বৃষ্টি হয়ে গেল না, বৃষ্টিতে আবার নতুন করে শাক বেরোইছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ছোটবেলা থেকে দাদির সাথে শাক কুটতাম। তো সেই কথাটা বারবার মনে পড়ছে। সেই অভ্যাস, সেই থেকে শাক দেখলে মানে না উঠাতে পারলে ভালো লাগে না। খাই আর না খাই, শাক দেখলে উঠাতেই হবে। আর এই যে কুটা শাকগুলো, যেগুলো এই যে বাড়ির উঠানে এমনি হয়ে পড়ে, তো এই শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। খুবই ভালো লাগে। নোটে শাক, কুটা শাক, অনেক নাম আছে এই শাকগুলোর। তো যাই হোক, এই শাকগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি, রহিমা, আমরা সবাই দুইজন মিলে এই যে শাক করতে শুরু করে দিছি। আর এই শাকগুলো দেখলেই আমার দাদির কথা, আমার বউর কথা অনেক বেশি মনে পড়ে। বউ কি সুন্দর করে শাক তুলতো। উনি অনেক রকম শাক বানাতো, 12 রকমের শাক নিত, কোনোদিন 18 রকমের শাক নিত। তো এগুলো অনেক বেশি ভাল লাগতো। বউরি শাক ফুটে দিতাম, বউ এই এই হলো কয় রকম, ওই হলো কয় রকম, এভাবে করে। আসলে আজকে বউ নাই। আমার বউ, উনি মানে 15 সালের নভেম্বরের 8 তারিখে মারা গেছে। তো বেশ কয়েক বছর হয়ে গেল বউ ছাড়া। অনেক বেশি খারাপ লাগে। আসলে কোনোদিন চিন্তা করতে পারতাম না যে আমার বউরে ছাড়া আমরা দুনিয়ায় বাঁচবো বা বেঁচে থাকবো। আসলে মানুষ সময়ের সাথে সবকিছু সহ্য হয়ে যায়। বাস্তবটা মেনে নিতে কষ্ট হয়, তারপরেও মেনে নিতে হয়। তো আজকে রইমার আমি শাক করতেছি আর বারবার এই বউর কথা মনে পড়ছে। তো শাকগুলো এই যে বেছে কুটে একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি। অনেক ময়লা থাকে, বালু থাকে উঠানে, ধুলাবালির ভিতরে শাকগুলো হয়। আর রাস্তার সাইডে কিছু হয়েছিল, ওইগুলোও নিছি। তো তারপরে এই যে পেঁয়াজ, মরিচ, তারপর রসুন কুচি করে দিয়েছি। আর ছোট ছোট কিছু চিংড়ি মাছ দিছি এখানে শাকগুলো ভাজি করার জন্য। তো আগে মশলাগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন শাকগুলো ধুয়ে দিয়ে দিব। এই শাকগুলো একদম নরম, মানে ইদানিং বৃষ্টিতে মাছে উঠাইছিলাম, আবার বৃষ্টির পানি পেয়ে মাটি নরম হয়ে শাকগুলো আবার পুড়ে বেরোইছে। অনেক বেশি মানে নরম শাকগুলো। এগুলো পানিতে মানে মনে হবে প্রথম পর্যায়ে মনে হবে অনেক বেশি, কিন্তু একদম নরম হয়ে পানি ছেড়ে দিয়ে শাকগুলো একদম অল্প হয়ে যাবে। তো আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দিব। তো আসলে এগুলো করার সময় ছোটবেলার একটা অভ্যাস, এই যে দাদির সাথে শাক কুটতাম, অনেক বেশি মনে পড়ছে আজকে বুর কথা। তো খুব খারাপ লাগে। আসলে কিছু মানুষ আমাদের মানে আত্মার সাথে মিশে থাকে, যারা কোনো দিন ভোলা যায় না। হয়তো স্মৃতিতে স্মৃতিতে পরতে পরতে জড়ানো থাকে আমাদের। তো এই শাকগুলো প্রথম অবস্থাতে অনেক বেশি মনে হবে, কিন্তু এগুলো দিয়ে অনেক পানি উঠবে। তো খুব সহজে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর শাকের পুষ্টিগুণ কি আর বলবো, সবুজ শাক এগুলো আমাদের চোখের জন্য অনেক বেশি উপকার। আমাদের উচিত প্রত্যেকদিন কোনো না কোনো শাক, এক প্রকার শাক খাওয়া উচিত। এটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো যাই হোক, আমি শাকগুলো দিয়ে দিলাম এবং হলুদ লবণ দিয়ে, আর কোনো মশলা লাগবে না। আপনারা সবাই তো জানেন কম বেশি শাকে তেমন কোনো মশলা লাগে না। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এতেই হয়ে যাবে। তারপর এই যে দেখেন কতটুক হয়ে গেল, মানে দেখতে দেখতে শাকগুলো একদম কমে অল্প হয়ে গেল। তো যাই হোক, আমি এখন একদম ভাজা ভাজা করে নেব। আর আমার সাথে লাগবে লেবু। আর শাকের একদম কালার নষ্ট হয়নি, সম্পূর্ণ কালারটাই রয়েছে, সবুজ কালারটাই আছে। গরম গরম ভাতের সাথে মানে লেবু দিয়ে এই শাকটা হলে মনে হয় আর তেমন কিছু লাগে না। যাই হোক, এখন পেট পুড়ে খাওয়ার পালা। দেখতে দেখতে আমার শাকগুলো একদম ভুনা ভাজি ভাজি হয়ে গেল। এটা কিন্তু অনেক বেশি টেস্টি, অনেক বেশি টেস্টি। তো যাই হোক, এখন আমি লেবু কেটে নিয়েছি আর এই হচ্ছে আমার শাকটা, একদম ভাজা ভাজা হয়ে গেছে। খুব ভালো, অনেক বেশি টেস্টি হয়েছিল শাকটা। আমার এইটিং করার সময়ও জিহ্বায় পানি এসে যাচ্ছিল, শাকটা এত বেশি টেস্টি হয়েছিল লেবু দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি আর দেরি করতে পারছি না, আমি প্লেটে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এই যে লেবু নিয়ে খাওয়াটা শুরু করে দিব। দেখেন এই যে শাকটা আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, একদম সবুজ টকটক করছে শাকটা। আর এই যে লেবু নিয়ে খাওয়া শুরু করে দিব। তো এরকম শাক বাড়ির উঠান থেকে উঠিয়ে কে কে রান্না করেন প্লিজ সবাই কমেন্টস করে জানাবেন। আর এই শাকটা খেতে কে কে পছন্দ
কে কে পছন্দ করেন প্লিজ সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার আর লোভ সামলাতে পারছি না, এখনই আমার শাক দিয়ে ভাত খাওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য আর আমার বক বক শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।